আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারেক স্টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে খুব রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম ইনফরমেশন ট্রান্সফার আর সামারি নিয়ে। মাশাআল্লাহ ভিডিওটা যথেষ্ট ভিউজ হয়েছে, সবাই দেখছে, খুবই ভালো লাগছে। আশা করি আমি সবার উপকার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আজকে মূলত একটা গ্রামারের ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। আজকের ভিডিওটা হচ্ছে কানেক্টরস নিয়ে, যেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাসে আছে, সে গ্রামার নিয়ে মূলত আজকে কথা বলবো। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কানেক্টরস, যার বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। তো এটা মূলত আমরা কি কি জানতে হবে এটার জন্য আমরা আজকে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ, এবং এরপরে প্র্যাকটিসের একটা ভিডিও দিব, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমত কানেক্টরস যদি আমরা ওই যে বললাম এসএসসি তেও আছে এইচএসসি তেও আছে, এটা যদি আমরা জানতে চাই প্রথমে আমাদের জানতে হবে এটা কোথায় কোথায় বসে, অথবা কোন কোন কানেক্টরস আমরা বসাইতে পারি বাক্যের মধ্যে। তো মূলত আমরা বাক্যের মধ্যে দুই জায়গায় আমরা কি বসাই, কানেক্টরস গুলো বসাই। একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসাই, লিখে দিচ্ছি আমি এখানে। আরটা হচ্ছে কোথায় বসাই, এই যে সেন্টেন্সের কোথায় বসাই, মাঝখানে বসাই। আমরা মূলত এগুলো আনসার করার আগে একটা জিনিস আগে আমরা খেয়াল করব, সেটা হচ্ছে যে কি সেন্টেন্সের শুরুতে বসে এমন কানেক্টরস কোনটা কোনটা আছে, এটা আমরা আগে বের করব। কোনটা কোনটা সেন্টেন্সের কোথায় বসে, শুরুতে বসে। মূলত আমরা একটা গ্যাপ দেখবো, এই আমি এভাবে একটা গ্যাপ দেখলাম। এখানে ধরেন এখানে একটা বাক্য আছে, এখানে একটা দেখলাম, এখানে আছে, ফুল স্টপ থাকলো। তাহলে এখানে এই গ্যাপটা কোথায়, শুরুতে। এরপর আমরা এরকম একটা বাক্য দেখলাম যে এখানে উই দিয়ে একটা বাক্য স্টার্ট করলাম, হ্যাঁ, মাঝখানে একটা গ্যাপ দেখলাম, আবার একটা বাক্য শেষ করলাম। তো এইখানে গ্যাপটা কোথায়, মাঝখানে। দুই জায়গায় বসবে মূলত, আর শেষে বসার সম্ভাবনা একদমই কম। শুধু একটা মনে হয় দেখছিলাম যে শেষে বসতে, বাকি সবগুলো দুই জায়গায় বসে, হয়তো শুরুতে বসবে, নয়তো কোথায় বসবে, মাঝখানে বসবে। তা আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম। আমি প্রথমে আলোচনা করব, আমরা এই গ্যাপটা দেখলেই আমরা এখান থেকে বসাইতে হবে, এখানে যেগুলো আমি পড়াবো এগুলো থেকে বসাইতে হবে। মানে যেগুলো সেন্টেন্সের শুরুতে বসে এমন কানেক্টরস গুলো আমাদের এখানে বসাতে হবে। আগে আমরা গ্যাপটা দেখবো, আমি আবার বলতেছি, আমরা প্র্যাকটিস করতে গিয়ে আগে গ্যাপটা দেখবো, এটা কি শুরুতে নাকি মাঝখানে। শুরুতে হলে শুরুর গুলো বসাইতে হবে, এখন আমি যেগুলো পড়াবো এগুলো বসাইতে হবে। আর যদি গ্যাপটা মাঝখানে থাকে, মাঝখানে গুলো বসাইতে হবে। তাহলে যেমন আমরা একটু দেখে নিই, যদি শুরুতে দেখি আমরা গ্যাপ দেখি, এবং যদি কি বোঝাই, বিপরীত ধারণা বোঝাই, মানে এদিকে একদিকে পজিটিভ আর দিকে কি নেগেটিভ, তখন আমরা কি কি বসাতে পারি, আমরা হাউএভার বসাইতে পারি, হাউএভার অর্থ হচ্ছে যাই হোক। দো অলদো বসাতে পারি, যদিও। নেভারদেলেস বসাতে পারি, এটা অর্থ হচ্ছে তবুও অথবা তা সত্ত্বেও। অথবা আমরা বসাতে পারি অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি। এই শব্দগুলো আমরা বসাতে পারি। এই চারটা শব্দ আমরা বসাতে পারি কখন, একদিকে থাকবে পজিটিভ, একদিকে থাকবে নেগেটিভ। এই বাক্যটা পজিটিভ, এই বাক্যটা নেগেটিভ থাকলে আমরা এই শুরুতে এই চারটা থেকে যে কোনো একটা বসাবো। যদি ধারাবাহিকতা বোঝায়, মানে একটার পর একটা এরকম বোঝায়, তাহলে আমরা হচ্ছে এটা দিয়ে শুরু করতে পারি। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, দেন আমরা নেক্সট লিখতে পারি, দেন আমরা দেন লিখতে পারি, আফটার দ্যাট সবার শেষে আমরা ফাইনালি লিখতে পারি। এটা দিয়ে ধারাবাহিকতা বোঝায়। যদি কজ এন্ড এফেক্ট বোঝায়, মানে কারণ এবং ফল বোঝায়, তাহলে আমরা সো অথবা দেয়ারফর এই দুটো শব্দ আমরা ব্যবহার করতে পারি, সো অথবা দেয়ারফর। এরপর অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি, তার মানে হচ্ছে ফলে বা ফলস্বরূপ। এরপর আমরা দ্যাটস ওয়াই অথবা ফর দিস রিজন এগুলো ইউজ করতে পারি, এটা হচ্ছে এই জন্যে বা এই কারণে। দেন যখন আমরা অতিরিক্ত কোনো তথ্য ব্যবহার করব, যেমন গাছপালা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে, যেমন গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রথমে বললাম। এছাড়াও, এই যে আমরা একটা এছাড়াও বলি, এছাড়াও যদি আমাদের বলতে হয়, তাহলে আমাদের ইংলিশে বলতে হবে বিসাইডস অথবা মোর ওভার বলতে হবে, এছাড়াও অথবা পাশাপাশি। তাহলে আমরা ফার্দার মোর ইউজ করতে পারি, অধিকন্তু, অথবা ইন এডিশন ইউজ করতে পারি, উপরন্তু। একদম শেষ দিকে চলে আসছি, যদি আমাদের মানে এক্সাম্পল দিতে হয় অথবা কনক্লুশন করতে হয়, তাহলে আমরা ফর এক্সাম্পল ইউজ করতে পারি, উদাহরণস্বরূপ। শেষের দিকে এসে আমরা ইন কনক্লুশন করতে পারি, পরিশেষে। এরপরে 6 নম্বরে এসে আমরা কন্ডিশন, আমরা কন্ডিশন ব্যবহার করতে পারি, যে কন্ডিশন আমরা ইফ এবং আনলেস দুইটা দিচ্ছি, আমরা এই শব্দগুলো আমরা কন্ডিশন হিসেবে, শর্ত হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও এগুলো সবগুলো দেওয়ার পরও আরো কিছু ওয়ার্ড এখানে আছে, এছাড়াও অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড, শিওরলি, চার্টেনলি, সবগুলো অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে। এবার একটা আদারওয়াইজ, অন্যথায়, অ্যাজ অথবা সিন্স অর্থ হচ্ছে যেহেতু। তারপর হচ্ছে এদিকে অ্যাট আছে, অ্যাট প্রেজেন্ট,
এট প্রেজেন্ট অথবা নাও এডেজ অর্থ হচ্ছে বর্তমানে ইত্যাদি কানেক্টরস গুলো সেন্টেন্সে কোথায় বসে, শুরুতে বসে। তাহলে আমরা প্রথমে শিখবো যে কোন কোন কানেক্টরস গুলো বাক্যের কোথায় বসে, শুরুতে বসে। তো এটা শেষ করলাম। একটা জিনিস খেয়াল করছেন জানি না, সেটা হচ্ছে যে এই সবগুলো কানেক্টরস আমি লেখার সময় কিন্তু আমি বড় হাতের অক্ষর ব্যবহার করছি। এই যে হাওয়েভার থেকে শুরু করে এই যে আমি এখানে আনলেস পর্যন্ত সবগুলো আমি এখানে বড় হাতের ব্যবহার করছি। কেন? কারণ হচ্ছে এই গ্যাপটা থাকবে যে কোথায়, সেন্টেন্সের কোথায়, শুরুতে। তাহলে আমাদের অবশ্যই এইখানে বড় হাতের অক্ষর দিয়ে এইগুলো আনসারগুলো লিখতে হবে। এরপর আমরা এখন দেখবো যে কানেক্টরস গুলো সেন্টেন্সে কোথায় বসে, মাঝখানে বসে। সেগুলোর মধ্যে যদি বিপরীত ধারণা বোঝায়, একটু আগে যেভাবে বলছিলাম আর কি, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, মাঝখানে কি বসাবো? মাঝখানে আমরা বাট বসাতে পারি, বাট হচ্ছে কিন্তু, মাঝখানে ইয়েট বসাতে পারি, এর অর্থ হচ্ছে এখনো, অথবা আমরা হয়রাস বসাতে পারি, যার অর্থ হচ্ছে অপর পক্ষে। যদি কজ এন্ড এফেক্ট বোঝায় আমরা এজ অথবা বিকজ বসাতে পারি, যার অর্থ হচ্ছে কারণ। আর যদি এডিশন করতে হয়, মানে যুক্ত করতে হয়, আমরা এন্ড অথবা এজ ওয়েল এজ ব্যবহার করতে পারি, যার অর্থ হচ্ছে এবং। যদি টাইম বা সিকোয়েন্স বোঝাই তাহলে আমরা হোয়েন অথবা হোয়েল ব্যবহার করতে পারি। একটার পর একটা কাজ হলে হোয়েন, দুইটা কাজ একসাথে হলে হোয়াইল। বিফোর অথবা আফটার বসাতে পারি, আনটিল বসাতে পারি, পর্যন্ত। এগুলো বসাইলেই শেষ না। এছাড়াও আরো কি কি আছে? হু, যে বোঝাবে, যেহেতু মাঝখানে বসবে। হুইচ, যেটি বোঝাবে। দ্যাট, যে বা যা বোঝাবে। নট অনলি বাট অলসো। এটা তো বলছিলাম একটা বাক্যে যখন দুইটা গ্যাপ থাকবে, একসাথে দুইটা গ্যাপ থাকবে এবং সেটা মাঝখানে থাকবে, আমরা সেখানে 99% নট অনলি এবং বাট অলসো বসাতে পারি। এর অর্থ শুধু এটা নয়, ওইটাও। ইত্যাদি কানেক্টরস গুলা সেন্টেন্সের কোথায় বসে? মাঝখানে বসে। তাহলে আমাদের আজকে পড়াটা কি হলো? আমরা আজকে জানতে পারলাম কানেক্টর সম্পর্কে, এবং কানেক্টরস গুলো বাক্যের দুই জায়গায় বসে, একটা হচ্ছে শুরুতে বসে আর একটা হচ্ছে মাঝখানে বসে। তো আমরা যখন আমরা বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবো বাসায়, তখন আমরা কি করব? আমরা যেমন এখানে এ নাম্বারটা এখানে আছে, আমরা আগে এ নাম্বারটা প্র্যাকটিস করতে গিয়ে দেখবো যে এ নাম্বারটা কোথায়, কি সেন্টেন্সের শুরুতে নাকি সেন্টেন্সের কোথায়। যেমন এখানে বি ধরলাম, এটা তাহলে এটা হচ্ছে কোথায়? সেন্টেন্সের কোথায়? শুরুতে। আর এটা হচ্ছে কোথায়? সেন্টেন্সের কোথায়? মাঝখানে। তাহলে এটা আনসার করতে গিয়ে আমরা কি করব? এখানে আমি যেগুলা বললাম, এই যে এখানে যেগুলা বললাম, এতটুকু আমরা এগুলো থেকে আমরা মূলত লিখবো, অথবা এখানে যেগুলো এক্সট্রা দিছি এগুলো থেকে লিখবো। আর যখন আমরা দেখবো যে গ্যাপটা কোথায়, সেন্টেন্সের কোথায়, মাঝখানে, তখন আমরা কি করব? এখানে আমি যেগুলো লিখে দিয়েছিলাম, এই যে এখানে যে শব্দগুলো লিখে দেওয়া হয়েছে, অথবা এক্সট্রা করে যেগুলা এখানে লিখে দেওয়া হয়েছে, এখান থেকে আমাদের কি করতে হবে? বসাইতে হবে। ঠিক আছে? তো আশা করি আজকে ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। প্রথম ক্লাসে রুলসের ক্লাস, আমি সবকিছু ক্লাস করার আগে প্রথমে রুলসের ক্লাসটা দিই। আজকে ক্লাসটা মূলত রুলসের ক্লাসটা ছিল। ইনশাল্লাহ এরপরে নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো যে তোমাদের একটা প্র্যাকটিসের একটা ক্লাস দেওয়ার জন্য, বা বুট কোয়েশ্চেন অ্যানালাইসিস একটা ক্লাস দেওয়ার জন্য। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।